আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই উপকারী একটা ড্রিঙ্কস এর রেসিপি শেয়ার করব। এটা অনেকটা এনার্জি বুস্টিং ড্রিঙ্কস, সাথে এটা ওজন কমাতে সহায়তা করে, বিভিন্ন রোগ থেকে আপনাকে মুক্তি দিবে। সো এখানে আমি প্রথমে নিয়েছি আমলকি, 1 কাপ পরিমাণ আমলকি নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ আদা নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ লেবুর রস। আর সাথে নিয়ে নিয়েছি এখানে একটা মালটাকে আমি এভাবে খুলে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে কমলা নিতে পারেন, একটা কমলাও নেওয়া যেতে পারে। আর এখানে নিয়েছি আমি একটা বিটরুট, একটা মাঝারি সাইজের বিটরুটকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি, কাঁচা হলুদও নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। এই তো দেখছেন, এগুলো সবগুলো উপকরণ, এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। এবার সবগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো দেখছেন, একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, নিয়ে এবার সবগুলো উপকরণকে একে একে এর মধ্যে দিয়ে দিব। আর এগুলোকে অবশ্যই একটু ছোট টুকরা করে কেটে নিবেন, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে, একদম মিহি হয়ে যাবে। এই তো দেখছেন, একে একে আমি কাঁচা হলুদও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদাটা। আদাটাও ছোট পিস করে নিবেন, তা না হলে আদাটা ভালো করে ব্লেন্ড হবে না। আর এই ড্রিঙ্কসটা এতটাই উপকারী, আপনারা জাস্ট একবার বানিয়ে 1-2 মাস খেয়ে দেখতে পারেন। আপনাদের শরীরের ওজন কমে যাবে, বিভিন্ন রকমের রোগ যেমন ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের রোগ থেকে মুক্তি পাবেন। যদি শরীরে রক্ত কম থাকে, শরীরে রক্ত বৃদ্ধি করতেও সহায়তা করবে। এই তো দেখছেন, আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর পিঙ্ক সল্ট, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আপনার এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না, কারণ এর মধ্যে লেবুর রসটা যে দিয়েছি ওটাতে আপনার ব্লেন্ড হয়ে যাবে। এই তো ব্লেন্ডারের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, নিয়ে এই তো দেখছেন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিবেন, এটার মধ্যে যেন কোনো দানা না থাকে। এই তো এখন ব্লেন্ড করে নিয়েছি। এই তো ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করে পুরা বিটরুটের যে কালারটা পুরো মিশ্রণটাতে ছড়িয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে তারপরে এটাকে আমি সংরক্ষণ করব। এটা আপনারা একবার বানিয়ে 1-2 মাস পর্যন্ত খেতে পারেন। আর এটা অবশ্যই সকালে খালি পেটে খাবেন। এই তো দেখছেন, আমি সবগুলোকে ব্লেন্ডারের জারে থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, সবগুলো খুব ভালো করে ঢেলে নিচ্ছি। এবার এটাকে সংরক্ষণ করার জন্য একটা আইস ট্রে নিয়ে নিব। এই তো দেখছেন, একটা আইস ট্রে নিয়েছি। এবার আইস ট্রেতে একটু একটু করে মিশ্রণ দিয়ে দিব, দিয়ে পুরো আইস ট্রেতেই মিশ্রণটা দিয়ে এভাবেই আমি সংরক্ষণ করব। আর এই ড্রিঙ্কসটা আপনারা ডিপ ফ্রিজে রেখে 2-3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। একবার বানালে অনেক দিন চলে যায়। আর এটা আপনারা সকালে কুসুম গরম পানির সাথে খালি পেটে খাবেন, তাহলে দেখবেন এটার উপকারিতা টা আপনারা অবশ্যই পাবেন। আর এই যে মিশ্রণটা, এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। এটাতে আয়রন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ফোলেট, ফোলেট ছাড়াও নানা রকমের পুষ্টি উপাদান রয়েছে, যা আপনার শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে সহায়তা করবে। এই তো দেখছেন, আমি সবগুলো আইস ট্রেতে মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। এবার আইস ট্রেটা একটুখানি ট্যাপ করে নিয়ে তারপরে এটার উপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এটা যখন এখানে দেখছেন আরো কিছু মিশ্রণ বেঁচে গিয়েছে, আমার কাছে আরেকটা আইস ট্রে নেই, এই জন্য এই আইস ট্রেটাই আমি আবার রাখবো। এটা যখন জমে যাবে তখন এটাকে খুলে একটা পলিথিনের ব্যাগে রেখে দিব। সো এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এটাকে অবশ্যই ডিপ ফ্রিজে খুব ভালো করে জমিয়ে নিবেন। আর এই তো দেখছেন, আমার মিশ্রণ একদম রেডি। এটাকে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব। আর যখন আপনারা খাবেন তখন একটা গ্লাসে কুসুম গরম পানি নিবেন, নিয়ে কুসুম গরম পানির মধ্যে এই যে দেখছেন কিউবটা একদম আইস হয়ে গিয়েছে, এই কিউবটা একটা দিয়ে দিবেন। কুসুম গরম পানিতে কিউবটা দিয়ে দিলে কিউবটা একা একাই গলে যাবে। আর এর সাথে আরো কিছু উপকরণ আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো চিয়া সিড। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিয়া সিড। এখানে আপনারা প্রায় 1.5 থেকে 2 চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে দিবেন। চিয়া সিডটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মধু, আর মধুটা 1 চামচের মতো দিয়ে দিবেন। চিয়া সিড আর মধু দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিবেন, নিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। চিয়া সিডটা একটুখানি ফুলে উঠলে 10 মিনিট পরে এটা আপনারা খেয়ে নিতে পারেন। আর এটা অবশ্যই সকালবেলা খালি পেটে খাবেন। সকালবেলা খালি পেটে খেলে এটা সঠিক উপকারটা আপনারা পেয়ে যাবেন। এই তো দেখছেন, সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপরে এটা খালি পেটে খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।